হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি সাজুগুজু করে কোথায় বেরোলাম বলো তো? সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকেও দিদি নাম্বার ওয়ানের সেকেন্ড অডিশন দিতে। আজ 7 তারিখ, কাল 6 তারিখে আমায় মেসেজ করেছিলেন অ্যান্ড ফোন করেছিলেন যে আমি দিদি নাম্বার ওয়ানের সেকেন্ড রাউন্ডের জন্য সিলেকশন হয়ে গেছি। তো সেই কারণে আবার বেরিয়ে পড়লাম, যেহেতু ভোট ছিল, ভোটের আগে আমাদের ফাইনাল রাউন্ডের জন্য অডিশন দিয়ে এসেছিলাম, কিন্তু ভোটের কারণে বন্ধ রয়ে গিয়েছিলো। তো ভোটের রেজাল্ট বেরোনোর পরই ওরা আমায় কাল মেসেজ অ্যান্ড কল করেন। তো আমায় সিলেকশন করেছেন। তো মনের মধ্যে ভয়, এক রাত টেন্স নিয়ে বেরিয়ে পড়লাম রাজু আর আমি। আজ মা নেই, প্রচণ্ড ভয় লাগছে, কারণ মা আমার যত যাই হোক, মা সাথে থাকলে আমার ভীষণ ভালো লাগে অ্যান্ড সাহস পাই একটা মনের মধ্যে। যেহেতু মায়ের শরীরটা খুব খারাপ, মাকে বললাম আসতে হবে না। আর এই লোকেশনটা আলাদা, এটা হচ্ছে সরলেকে দিয়েছে। তো সেটা ছিল দেয়ারা স্টুডিওতে, আর এটা হচ্ছে সরলেকে। তো দেখো, এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, যতবার পার হই এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, চলো চলেই যাই। তো সরলেকে এটা দিয়েছে, তো লোকেশনটা তোমরা তো অবশ্যই দেখে নেবে, আমি শেয়ার করে দিয়েছি। দেখো, এরা বারবার আমায় ডাকছে, এতবার ডাকছে, আমি নিজেও কনফিউজ। আমি ভেবেছিলাম আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছি, বাট না, এরা বারবার আমায় ডাকছে। জানি না কি হবে, ভীষণ ভয় লাগছে। প্রে করো যেন সাকসেস হতে পারি। রাজুর তো কোনো টেনশন নেই। তো আমি চলে এলাম লোকেশনে, এই লোকেশনটাই আমায় ডেকেছে। তো রাজু না জায়গা খুঁজে পেয়ে ওই সোজা হাঁটতে শুরু করেছিল। তো চলো দেখো, 10 নম্বর ফ্লোরে, 10 ফ্লোরে জি বাংলার অফিসটা রয়েছে। তো এত সুন্দর পরিপাটি জায়গাটা। তো আমার তো নিজেকে একটু সেলিব্রিটি ফিল হচ্ছিলো, যেহেতু আর কোনো কন্টেস্টেন্ট থাকে না, বাট আমি একাই ছিলাম। জানি না আমাকে একাকেই ডেকেছে কিনা। ওইখানে সিকিউরিটি যেহেতু আমায় বসতে বললেন, তো ওনাদেরকে ফোন করলেন, তো বললেন যাকে ডেকেছিলেন উনি চলে এসেছেন। তো আমি তখন ভাবলাম কি আমায় একাই ডেকেছে, বাপরে, আরও ভয় মনের মধ্যে। তো অডিশন দিয়ে বেরিয়ে পড়লাম। তো নিচেই চলে আসলাম। আসার পর ওরা আমায় কোশ্চেন করেছে, কোশ্চেন কিছু না, আমার সঙ্গে একটু কথাবার্তা, আমার লাইফের হিস্ট্রি একটু শুনলেন। এর আগেও শুনেছেন, তো আজকে একটু ক্লিয়ারভাবে আরও শুনলেন। তো আমি বললাম একটু হাসির কথা, একটু দুঃখের কথা, সব কিছু শেয়ার করলাম। করার পর বাস চলে আসলাম নিচেতে। তো ভয় লাগছিলো ভীষণ, তো ভয়টা একটু কাটলো। তো ভাবলাম, এত গরম ছিল না, কি বলবো, তো একটু ডাবের জল খেয়ে নিলাম। তারপর আমরা দুজন বাড়ির দিকে রওনা দিলাম। তো আমি বললাম মেট্রোই যাব। তো দেখো, মাটির নিচে মেট্রো দেখেছি বাবা, মাটির ওপরে রাস্তার উপরে মেট্রো চলে এটা দেখিনি। তো আজকে ফার্স্ট আমি এখান থেকে চাপলাম। সল্টলেক থেকে শিয়ালদায় যাচ্ছি। সল্টলেক থেকে শিয়ালদায় ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো এটা হচ্ছে যে আমি দেখলাম মেট্রো তো মাটির ভেতরে যাচ্ছে না। রাজুকে বললাম, রাজু বলছে না, এখানে মেট্রোটা এই রকমই। বললাম বা, বেশ মজা লাগছে, সিনারি দেখতে দেখতে যাচ্ছি, দারুণ লাগছে। তো বললাম ঠিক আছে, চলো চলো। তোমাদের ভিডিওটা আবার কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।